কিছু মানুষ থাকে যারা নিজেদের কাজটাই কাজ মনে করে। তুমি যেটা করছো সেটাকে তো কাজই মনে করে না। এরকম কিছু লোক আমাদের আশেপাশে ঘুরঘুর করে। খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না, তো ওই জন্য অন্যের সংসারে নাক গলাতে আসে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। একটুখানি মেয়ে তো একটু বড়ই জ্ঞান দিয়ে দিয়েছি, তোমরা কিছু মনে করো না অবশ্য। আজ রান্না করব বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে পাবদা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, আর অল্প একটু পরিমাণে তেল দিয়েছিলাম যাতে মাছটা ভাজার সময় ফোটে না। ওই একইভাবে আমি বেগুনগুলোতেও হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এই কথাগুলো একদমই বলিনি, তো তোমরা একদমই এইসব কথা কানে দেবে না। আর অনেক লবণ হলুদ মাখানোর পরে আমি এইদিকে মশলার জন্য আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছিলাম, আর এইদিকে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। মাছ কড়াইতে দেওয়ার পরে আমার এক পাশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। সব মাছ ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি এদিকে কড়াইতে বেগুনগুলোও ভাজা বসিয়ে দিয়েছিলাম, তার প্রায় কিছুটা বেগুন আমার ভাজা হয়ে গেছিলো। বেগুনটা ঠিক এরকম ভাজা ভাজা করে তুলে নিয়েছিলাম। সব বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই বেগুন তেলের ভাজার মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো অ্যাড করে দিয়ে তার মধ্যে লবণ, একে একে হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম কালারের জন্য। তারপরে মশলাটা কষানোর পরে বেগুন আর মাছটা দিয়ে কোনো রকম নাড়াচাড়া করে দিয়েছিলাম। পাবদা মাছটা নাড়াচাড়া করার পরে একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম। এখানে উষ্ণ গরম জলটাই লাগবে। সবশেষে ঝোলটা ফুটে আসলে আমি কটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার নামিয়ে পরিবেশন করুন। ব্যাস, খেতে যা দুর্দান্ত হয়েছিল না, একবার তোমরা ট্রাই করো অবশ্যই। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো টাটা।